সুপ্রভাত। আবারও চলে এলাম ছুটির সকাল সুরে সুরে সময় কাটানো। আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রভাত বাংলাদেশের আজকের আয়োজনে। মনে আছে নিশ্চয়ই এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতার রেডিও ভূমিতে সরাসরি সম্প্রচারিত হয়। সেই সাথে ফেসবুক, ইউটিউব, টুইটার তো আছেই। তাছাড়া আপনারা এই আয়োজনে সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবেন টেলিফোনের মাধ্যমে। টেলিফোন নম্বরগুলো স্ক্রলে দেখানো হচ্ছে। আজ আমাদের সঙ্গে আছেন শিল্পী অনিমা রায়। সুপ্রভাত। সুপ্রভাত। আজ ভীষণ ভালো লাগছে আপনার গানে সময় কাটাবো এবং একই সাথে আগামীকাল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার গানে আজ রবীন্দ্রনাথকে স্মরণ করব। একেবারে। তো শুরুতে কোন গান শুনব? শুরুতে আসলে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসের সাথে সাথে এই মাসটি আসলে শোকের মাস। একেবারে আমাদের জাতির পিতার আমাদের অন্তঃসারশূন্য করে দিয়ে চলে যাবার মাস। সুতরাং এই দুজন ব্যক্তি, আমি বলবো মহামানব, চলে গেছেন কিন্তু তার কর্ম দিয়ে আমাদের একেবারে যাবিত জীবনটাকে মুড়িয়ে দিয়ে গেছেন। তাদের ছাড়া আমরা পথ চলতে পারি না, পথভ্রষ্ট হই। আমার মনে হয় আমরা বাঙালি জাতি একটি জাতি, যে জাতি একজন কবির আদর্শে আদর্শিত, একজন কবির ভাবনায় পথ চলি, একজন রাজনৈতিক পথদ্রষ্টাকে আমরা সূর্যের মতো করে সামনে সম্মুখে রেখে তার আলোয় পথ চলতে জানি। সুতরাং বঙ্গবন্ধুর প্রিয় গান, রবীন্দ্রনাথকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, তার আদর্শকে তিনি মেনে চলতেন। একটি স্বদেশ পর্বের গান দিয়ে শুরু করি। শুনি। দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে তোমাতে বিশ্বমায়ে আঁচল করা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে
সকল বাহার মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। অসাধারণ। শুরুটা হলো আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, আর শেষটা হলো বৃথা তুমি আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ঠিক। অসাধারণ। আমরা পরে কোন গান শুনবো? একটু টেলিফোনটা নিয়ে নিই। নিশ্চয়ই নিশ্চয়ই। সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুপ্ত রহমান মাদারীপুর থেকে বলছি। জি, অনেক অনেক ধন্যবাদ টেলিফোন করবার জন্য। নিশ্চয়ই শিল্পীর সাথে কথা বলতে চাইছেন। দিদি নমস্কার। নমস্কার, সুপ্রভাত। জি সুপ্রভাত। বলার ভাষা রাখে না, যখন প্রিয় প্রিয় মুখগুলো আমরা টেলিভিশনে দেখি খুব ভালো লাগে। আর অনিমাদি তো আমাদেরকে মানে রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শিল্পী হিসেবে বিবেচিত করি। তো শোকের মাস চলছে, আগস্টের মাস চলছে, তো আমি বেশি কথা যাব না। আমি দুই কাছে একটা গানের অনুরোধ করছি, যদি সম্ভব হয়। তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না। দ্বিতীয় গানটা হলো যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সঙ্গে রইলাম দিদি, ভালো থাকবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। কোন গান শুনবো? অনুরোধের গানই যাই। প্রথম অনুরোধ করলেন উনি, অনুরোধের কোন গানটা শুনবো? দুটো গানই আমি গাই আসলে। দ্বিতীয় গানটি বঙ্গবন্ধুর প্রিয় গান, প্রথম গানটি সকালে যেহেতু প্রথম গানটি গেয়ে যাই। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে
আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তার মানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে ঘর, কেউ তো হানে না। বেজে ওঠে পঞ্চমী স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর। বাহির হতে দুয়ারে ঘর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার ভারতা। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার ভারতা। এ পথে সে গোপন কথা কেউ তো জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। এবং মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা মুহূর্তের জন্যই গান লিখে গেছেন। একেবারে ঠিক তাই, ঠিক তাই। এরপরে সুন্দর কোন গান গানগুলো শুনবো? ছিল। হ্যাঁ, যেহেতু কোন গান শুনবো সেটা ভাবতে থাকুন, আমরা হ্যাঁ, টেলিফোনটা নিই। হ্যাঁ। সুপ্রভাত। হ্যালো, সুপ্রভাত আপু, জি আমি রাজু ঘোষ দক্ষিণ সুরমা সিলেট থেকে বলছি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করবার জন্য। সুখের মাস আগস্ট মাস, আমি এই সুখের মাসে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গের সবার আত্মার শান্তি কামনা করছি। তো আমি
শিল্পীর সাথে নিশ্চয়ই কথা বলতে চাইছেন। অনিমার সাথে একটু কথা বলছি। জি, ওটা কথা থেকে। বলুন। বলুন কেমন আছেন? নমস্কার দিদি। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো? একদম ভালো। ঠিক আছেন না? তা আমি আজকে দুটি গানের অনুরোধ করব কবিগুরু। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, বা বিপদে মরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা। বাহ, তো আপনাদের সকলের কর্মময় জীবনের উত্তরাত্ম সাফল্য এবং সর্বাঙ্গীন সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। শুরুতে স্বদেশ পর্ব একটি গান করেছি, অত্যন্ত সুন্দর দুটি গানের অনুরোধ করেছেন। এই পর্যায়ে আমি ছবি কবিতা থেকে ছবি গানটি করি, তারপর আমি সুযোগ পেলে অবশ্যই আপনার অনুরোধটি করে রাখবো। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে আকাশের ওই যারা দিন রাত্রে আলো হাতে চলিয়াছে আধারে রোজাত্রে, গ্রহ তারা তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, নয়ন সম্মুখে তুমি না, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজে তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানি, তব সুর বাজে মোর গানে, কবি অন্তরে তুমি কবে, নও ছবি নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে আকাশের নীল, ওই যারা দিন রাত্রে
বাহ, আলো হাতে আধারেরও যাত্রী। আজ দুজন মহামানবকে নিবেদন করে যে অনুষ্ঠানটা হচ্ছে তাদের জন্য গানটা শুনতে শুনতেই তাদের কথা মনে হচ্ছিল। একটু টেলিফোনটা নিয়ে। সুপ্রভাত। হ্যালো। হ্যালো, সুপ্রভাত। জি সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আপনার দুঃসাহস, আপনার উপস্থাপনার নান্দনিকতা, অপূর্ব ব্যবহার, অমায়িক শিষ্টাচার আমাকে বিশেষভাবে মুগ্ধ করে। আমি নড়াইল থেকে ইতি বলছি। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন করবার জি, জন্য। আমি আপনার মাধ্যমে একটু মৃদুলা আপা, আপনার মাধ্যমে একটু অনিমাদির কাছে যেতে জি চাচ্ছি। জি আপনি কথা বলুন। সেই হ্যাঁ, কেমন আছেন? দিদি ভালো আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ। আপনি সাংস্কৃতিক আকাশে উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথের গানে যারা বীর দর্পে এগিয়ে চলেছে, আপনার স্থান নিঃসন্দেহে তাদের মধ্যে সর্বাগ্রে। ধন্যবাদ। গানের অনুরোধ করছি আপা, তুমি কোন ভাঙনের পথে এলে সত্য রাতে, আর হচ্ছে প্রমোদে ঢালিয়া দিল মন। আপনার সাথে দুঃসাহসিক সংগত করে যারা আজকের অনুষ্ঠানটিকে আরো আরো সুচিগ্রাহী করে তুলছে, তাদেরকে আমার বিশেষভাবে ধন্যবাদ। অনেক শেষ ধন্যবাদ। পর্যন্ত আছি। একদম ধন্যবাদ। নমস্কার। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথেই থাকুন, আমরা গানে যাই। অনুরোধের গানও করব, যেহেতু প্রয়াণ দিবস, রবীন্দ্রনাথের এবং শোকের মাস, মনে না খুব আনন্দের গান আসে না কেন যেন, যদিও তাদের প্রয়াণ মানি চলে যাওয়া নয়, সর্বস্ব দিয়ে আমাদের পূর্ণ করে যাওয়া। প্রতিটি ক্ষণ আমরা তাদের কাছে ঋণী, বাঙালিত্ব তাদের কাছে ঋণী। পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে।
সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের খোঁজে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, সকল পথের খোঁজে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার ভরসা আসে। কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে। খুব ভালো লাগলো। আসলে শোককে শক্তিতে রূপান্তর করে দুঃখকে জয় করার মাঝেই কিন্তু জীবনের সার্থকতা। একটু টেলিফোনটা নেই। সুপ্রভাত। হ্যালো, শুভ সকাল। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিনোদ বলছি চট্টগ্রাম থেকে। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রায় শেষের দিকে ফোন করেছেন, শিল্পীর সাথে কথা বলতে চাইলে কথা বলে ফেলুন। সুপ্রভাত। বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি, সুন্দর অনুষ্ঠান দিলেন। হ্যাঁ, ধন্যবাদ দিচ্ছি, মিউজিশিয়ান তাহলে তো দারুণ আসছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। টিকিট কাছে বিজাগারে বলুন। তবে দুঃখ জায়গা নিয়ে আজ তোমার গান শোনাবো। আহা, দ্বিতীয় গানটি নীলঞ্জন ঘন নাকি? অঞ্জনে ঘন সূর্য ছায়া চমকি চমকা। বাহ, খুবই সুন্দর দুটো দুটো। গান। আচ্ছা, জি, অনেক অনেক তোমার অপেক্ষায় থাকবে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে অনেক অনুরোধ জমে গেছে। আমার মনে হয় এই ফাঁকে যারা আয়োজনটাকে সার্থক করলেন, যারা বাজালেন আজকে, তাদের সাথে একটু পরিচয়টা করিয়ে দিই, যদিও সবাই চেনেন তাদেরকে। কিবোর্ডে আছেন বিনোদ রায়, বাঁশিতে আছেন সাইদ হাসান বাবু, এসরাজে আছেন অসিত বিশ্বাস, তবলায় আছেন পল্লব সান্যাল এবং অক্টোপ্যাডে আছেন মোহাম্মদ ফারুক। সবাইকে নিয়েই কিন্তু আসলে, এবং আমাদের দর্শক সবাইকে সাথে নিয়েই আমাদের আয়োজনটা সার্থক হয়। আমাদের সময় হবে আরও দুটো গান আমরা শুনতে আচ্ছা, পারবো। তাহলে যেহেতু বর্ষাকাল যাচ্ছে আর অনুরোধ উনি করলেন, খুব সুন্দর একটি গান নীলঞ্জন ঘন, সেটাই শুনি তাহলে। আসলে এত কষ্ট করে যখন তারা টেলিফোন করে একদম, তাদের সত্যি আমারও প্রিয় গানটি আপনারা যখন শুনতে চান এবং শুনতে পান, তখন নিশ্চয়ই ভালো লাগাটা বেড়ে যায়। আবার কখনো কখনো প্রিয় গান শুনতে না পেলেও শিল্পীর প্রিয় গানটা যখন শোনেন, তখনও নিশ্চয়ই ভালো লাগে। দুটোই কিন্তু ভালো লাগে। আর আমার ভীষণ ভালো লাগে যখন প্রিয় শিল্পীর কণ্ঠে যখন তার প্রিয় গানটা শুনতে পাই। তবে শিল্পী কিন্তু এখন আপনাদের অনুরোধের গান শোনাবেন না। সাধারণত কারণ কি আপনাদেরই জন্য আমরা, যদিও বলবো যে আমার যে কাজটি করি আমি সবসময় গান শুনি, নিজে আনন্দ পাই বেশি। আপনাদের অনুরোধটা রাখতে পারলে তার মধ্যে দিয়ে অবগাহনের যে একটি আনন্দ, দিতে পারার যে একটি আনন্দ রয়েছে, সেই আনন্দটি আমাকে বেশি আনন্দিত করে। যাক, সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না, তবে আমি চেষ্টা করছি আপনার পছন্দের গানটি গাইতে। নীলকঞ্জন
অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর বন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর বন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে পদম্ব বন গভীর মগ্ন আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর দহন শয়নে তপ্ত ধরণী পড়ছিল পিপাসাটা পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত মারের বাটা দহন শয়নে তপ্ত ধরণী পড়ছিল পিপাসাটা পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত মারের বাটা মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দেখে দেখে হলো দীর্ণ দেখে দেখে হলো দীর্ণ মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দেখে দেখে হলো দীর্ণ দেখে দেখে হলো দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাধর সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন মন্দির ছিন্ন হয়েছে বন্ধন মন্দির হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর বন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর বন লক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর একটু অন্যরকম হয়ে গেল পরিবেশটা। আমরা শেষ গান শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, মৃত্যু অনিবার্য, কিন্তু মৃত্যুর পরও বেঁচে থাকা সম্ভব কাজের মধ্য দিয়ে। ঠিক যেমনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের হৃদয়ে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কেমন লাগলো আমাদের আয়োজন? আশা করছি ভালো। চলুন শেষ গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই। শেষ গান শুনি। অনেক ধন্যবাদ বিটিভিকে আজকের এই বিশেষ আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ভালো থাকবেন সবাই। রবীন্দ্রনাথ যেন আমাদের ঘরে একটি কমে থাকেন গীতবিতান অথবা গীতাঞ্জলি হয়ে, এটুকু প্রার্থনা থাকবে। তাহলে অনেক সংকট থেকে আমরা নিরসন হব অনায়াসে। সকাতরে কাঁদেছে সকলে
পিতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। সকাতরে ওই কাঁদেছে সকলে, শোনো শোনো পিতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায়ে যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায়ে যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায়ে যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দেশে দেশে বেড়ায় কাতরে, মরিচিকা ধরে